আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত আমাদের মিশন ভার্সিটিতে। হ্যালো এইচএসসি 2025 ব্যাচ। তোমাদের আজকে আমরা সেট ও ফাংশন যে চ্যাপ্টারটা রয়েছে, সেই সেট ও ফাংশন চ্যাপ্টারটা একদম আ জাস্ট আমরা তোমাদের সিকিউতে যে সকল ধরনের কোয়েশ্চেন তুমি ফেস করবা, ক, খ এবং গ টাইপ যে সকল কোয়েশ্চেন গুলো পরীক্ষায় এসে থাকে, আমরা জাস্ট ডিভাইড করে ৩ টা পার্টে আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই যে ডান পাশে লেখা আছে দেখো ক, অর্থাৎ এই যে এই কয়েকটা যে কোয়েশ্চেন তোমার এখানে লেখা আছে, এই কয়েকটা কোয়েশ্চেনের বাইরে আর ক আসার কোনো চান্স নাই। তুমি যদি জাস্ট এই কয়েকটা ফরম্যাট জাস্ট ভালো করে বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমার সেট ফাংশনে আর ক নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না। এভাবেই ধারাবাহিকভাবে আমরা তারপর খ টপিকটা নিয়ে আলোচনা করব। খতে মূলত কোন ধরনের কোশ্চেন গুলো এসে থাকে সেই বিষয়গুলো দেখবো। তারপরে গ নং দাগে কোন কোশ্চেন গুলো এসে থাকে সেই বিষয়গুলো দেখবো। সো আশা করি যে তুমি যদি এই ভিডিওটা জাস্ট এই একটা ভিডিও পুরোটা দেখো, তাহলে তোমার সেট ফাংশনের সৃজনশীল দেওয়ার মানে আনসার করার যে দক্ষতাটা সেটা তুমি ইজিলি ভাবে গেইন করতে পারবে। ওকে, সো আর ১ মাস পরে তোমাদের টেস্ট পরীক্ষা হতে যাচ্ছে। আর অবশ্যই সেখানে টেস্ট পরীক্ষা কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ এসে থাকবে নরমালাইজ। সো চিন্তা করো, তুমি হচ্ছে তোমার যে বোর্ড কোশ্চেনের যে ম্যাথ গুলো আছে, তুমি চাইলে সেই ম্যাথ গুলো তুমি ফার্স্ট অফ অল হচ্ছে এই ভিডিওটা দেখে দেন তুমি ইজিলি ভাবে টেস্ট পেপারটা সলভ করে ফেলতে পারবা। চাইলে তুমি হচ্ছে তোমার যে বোর্ড কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো সমাধান করে ফেলতে পারবা। সো আমরা হচ্ছে ধারাবাহিক একটা করে টপিক ধরে আলোচনা করা শুরু করে দিই। প্রথমত দেখো, এখানে লেখা আছে কি, ইউ ইজিক্যাল টু এক্স হাজ দ্যাট বিলংস ইন, যেখানে এক্স স্কোয়ারের মানটা হচ্ছে 50 থেকে ছোট। সো তোমার কিন্তু তুমি যখন সেট কোশ্চেন আনসার করে যাইবা, তুমি ক নাম্বারই ফার্স্ট অফ অল দেখবা প্রত্যেকটা সেটের সিকিউতে ক নাম্বার দেখবা যে এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ইউ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাই না? সো এরকম টাইপেরই কিন্তু কোশ্চেন নরমালি এসে থাকে। সো এই যে এখানে যতগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশের প্রসিডিউর গুলো বা ধাপগুলো দেওয়া আছে। একটা এক ফরম্যাটে আছে, সেখান থেকে আমরা তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করব সেই বিষয়গুলো আমরা এখন দেখব। তো প্রথমত দেখো, এখানে এই যে ইউ নরমালি হচ্ছে সার্বিক সেট প্রকাশ করছে, ইউ দ্বারা সার্বিক সেট প্রকাশ করা হয়। তো যেখানে হচ্ছে এই যে এক্স বিলংস এন, এক্স স্কোয়ারের মানটা হচ্ছে 50 থেকে ছোট। যে এক্স স্কোয়ারের এমন একটা মান থাকবে যেটা কিনা 50 থেকে ছোট হইতে হবে, এমন মানগুলো নিয়ে আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তো এখানে দেখো, এখানে প্রথমত একটা কথা আছে এন। আমি যদি তোমার হচ্ছে এই ১ নাম্বার কোশ্চেনের আনসার বের করার ট্রাই করি। প্রথমত এন দেওয়া আছে। এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে কি, যে 1 থেকে শুরু করে উপরের দিকে 2, 3, 4, 5 যতগুলো সংখ্যা আছে, 1 থেকে স্টার্ট করে উপরের দিকে যে সকল ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। সো আমি এখানে লিখতে পারি n হচ্ছে 1, 2, 3, 4। চাইলে আমরা আরো সামনে আরো দিতে পারি, ঠিক আছে? সো আমরা ৩-৪টা লিখে স্টপ করে রাখবো, ডট ডট দিয়ে রাখবো। এবার দেখো, যেখানে তুমি x ইজিক্যাল টু তুমি যদি 1 দাও, x ইজিক্যাল টু কি হলে, x ইজিক্যাল টু 1 হলে এই যে x স্কয়ার দেওয়া আছে, তোমার অবশ্যই x স্কয়ারের মানটা 50 থেকে ছোট হইতে হবে। এর বড় নিলে কিন্তু তোমার হবে না। সো x ইজিক্যাল টু 1 হলে x স্কয়ার ইজিক্যাল টু হবে, দেখো x এর মানটা কিন্তু অলরেডি 1। সো আমরা এখানে অবশ্যই 1 এর উপর স্কয়ার দেব। 1 এর উপর স্কয়ার দিলে কিন্তু 1 ই হয়। এই যে দেখো, x স্কয়ারের মানটা আমি কত পাইলাম, 1 পাইলাম। তোমাকে বলছে কি, তোমাকে বলছে যে x স্কয়ারের মানটা হইতে হবে 50 থেকে ছোট। এখন এই যে 1, এই 1 কি 50 থেকে ছোট না? অবভিয়াসলি 50 থেকে ছোট। তার মানে তোমাকে অবশ্যই কিন্তু শর্তকে কি করছে, ফিল আপ করছে। তার মানে এই যে x ইকুয়াল টু 1 এর জন্য কিন্তু সার্বিক এই মানে এই যে এই সেটটা কিন্তু শর্ত ফিল আপ করে। তার মানে অবশ্যই এই সেটের মান 100% হবে। তারপরে দেখো তুমি x ইকুয়াল টু যদি তোমার 2 হয়, x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার ইকুয়াল টু হবে, তার মানে অবশ্যই x এর মানটা এবার 2 দিছি, তার মানে এখানে 2 এর উপরে তোমার কি হবে, স্কয়ার হবে, 2 দুগুণে 4। এবার দেখো এই 4 ও কিন্তু 50 থেকে ছোট, তার মানে শর্তকে কিন্তু ফিল আপ করছে। এভাবে করে তুমি প্রত্যেকটা বের করতে পারবা। x ইকুয়াল টু 3 হলে x কিউব ইকুয়াল টু হবে 3 এর উপর স্কয়ার, তার মানে 3 3 কত হবে, 9, যা কিন্তু তোমার 50 থেকে ছোট, শর্তকে ফিল আপ করছে। x ইকুয়াল টু কত হলে, 4 হলে, x ইকুয়াল টু 4 হলে দেখো x 4 হলে x স্কয়ারের মানটা এবার দেখো 4 এর উপরে স্কয়ার, 4 4 কত হবে, 16 হবে, যা কিনা 50 থেকে ছোট। দেখো এখানে যে প্রত্যেকটা 1, 4, 9, 16 x স্কয়ারের মানটা দেখো, যখন আমি x 4 নিয়েছি তখন x স্কয়ারের ভ্যালুটা কত বের হইছে, 16 বের হইছে, যা কিনা 50 থেকে কি ছোট। এবার দেখো 50 থেকে ছোট হলে তো এখনো শর্তকে ফিল আপ করতেছে, কারণ 50 থেকে ছোট x স্কয়ারের যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালু কিন্তু ভ্যালিড, আমরা প্রত্যেকটা ভ্যালু কিন্তু কি করতে পারবো, নিতে পারবো। তারপরে দেখো আমরা চাইলে আরো করতে পারি। x 5 হলে x স্কয়ারের মানটা হবে 5 এর উপরে স্কয়ার, 5 5 কত হবে, 25, যা কিনা 50 থেকে কি ছোট। তারপরে দেখো x 6 হলে x স্কয়ার ইকুয়াল টু হবে 6 এর উপরে স্কয়ার,
636 যা কিনা 50 থেকে ছোট। x ইজিক্যাল টু 7 হলে x স্কোয়ার ইজিক্যাল টু হবে 7 এর উপরে স্কোয়ার 7 7 49 যা কিনা 50 থেকে ছোট। এবার দেখো যখন আমি x ইজিক্যাল টু 8 নিব তখন x স্কোয়ারের ভ্যালুটা কত বের হবে, 8 এর উপরে স্কোয়ার 8 8 64। এবার দেখো যা কিনা তোমার 50 থেকে বড় হয়ে গেছে। এখন এখানে কিন্তু তোমার শর্তকে কি করে না ফিল আপ করে না, কারণ অলরেডি কিন্তু তোমার এক্স স্কোয়ারের মানটা 50 থেকে বড় হয়ে গেছে, তাই না? তার মানে এখন কিন্তু তুমি আর যতই ভ্যালু নিবা, এক্স এর তুমি ভ্যালু 9 নাও, এক্স এর ভ্যালু 10 নাও, এক্স এর ভ্যালু যাই নাও না কেন, প্রত্যেকটা ভ্যালু কিন্তু তোমার 50 থেকে বড় হয়ে যাবে। তার মানে দেখো কোন পর্যন্ত তোমার শর্তকে ফিল আপ করছে, যতক্ষণ পর্যন্ত আমি x ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করে x ইকুয়াল টু 7 পর্যন্ত নিয়ে কাজ করছি, এই প্রত্যেকটা কিন্তু আমার শর্তকে কি করছে, ফিল আপ করছে, তাই না? যার জন্য আমার যে ইউ যে সার্বিক সেটটা আছে, এই যে ইউ সার্বিক সেটটা 1 নম্বর ম্যাথটা আছে, তার সমাধানটা কি হওয়া উচিত, তার আনসারগুলো কি হবে? অবভিয়াসলি 1 এর জন্য কিন্তু শর্ত ফিল আপ হয়েছে, 2 এর জন্য শর্ত ফিল আপ হয়েছে, 3 এর জন্য, 4 এর জন্য, 5 এর জন্য, 6 এর জন্য, 7 এর জন্য, ঠিক আছে? তবে আমি লিখতে পারি যে ইউ ইকুয়াল টু হবে 1, 2, 3, 4, 5, 6, 7। ক্লিয়ার কথা? সো এই ছিল আনসার। এবার দেখো তোমার যদি এই টাইপের আরো কোনো ম্যাথ এসে থাকে যেখানে তোমার হচ্ছে বলতে পারে যে a ইকুয়াল টু, এখানে ইউ দিয়ে প্রকাশ করছে তোমাকে, অন্য সময় তোমার কি ইউ দিয়ে প্রকাশ নাও করতে পারে, তোমাকে এখানে ইউ এর পরিবর্তে তোমাকে এ দিয়েও প্রকাশ করতে পারে, ঠিক আছে? তো a ইকুয়াল টু x has that belongs to n। এখন যখনই n থাকবে তখনই তুমি ধরে নিবে যে স্বাভাবিক সংখ্যা দিয়ে এখানে কি করতে হবে, কাজ করতে হবে, তাই না? n মানে তো কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে তোমাকে বলতে পারে যে x স্কয়ারের ভ্যালুটা 40 থেকে ছোট, x স্কয়ারের ভ্যালুটা 30 থেকে ছোট, সামথিং কিছু দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে। সবসময় তোমার এরকম টাইপের দিতে হবে, 50 থেকে ছোট দেবে, ব্যাপারটা এরকম না। আর মাঝে মাঝে তোমাকে বলতে পারে যে 100 থেকে ছোট, এরকম কিছু বলতে পারে, ঠিক আছে? তো আশা করি যেরকম টাইপেরই আসো, অর্থাৎ এই এরকম টাইপের মধ্যে যেরকম ভ্যালু দিয়ে আসুক, তোমাকে মান চেঞ্জ করতে পারে। মান চেঞ্জ করলে কি প্রবলেম, আমাদের রুলস এবং রেগুলেশন জাস্ট প্রসিডিউরটা কিন্তু এরকমটাই হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের যে 2 নাম্বার যে ম্যাথটা আছে, এখন আমরা দেখবো হচ্ছে 2 নাম্বার ম্যাথটা। 2 নাম্বার ম্যাথটা কি বলছে দেখো, 2 নাম্বার ম্যাথে দেওয়া আছে a ইজিক্যাল টু হচ্ছে x বিলংস n। দেখো এখানে কিন্তু তোমার স্বাভাবিক সংখ্যা, তার মানে কি নিয়ে কাজ করতে হবে আমাদেরকে, স্বাভাবিক সংখ্যাটা নিয়েই কাজ করতে হবে। x মৌলিক সংখ্যা, কি সংখ্যা দেওয়া আছে, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি, ফার্স্ট অফ তোমাকে কিন্তু মৌলিক সংখ্যার ডেফিনেশনটা জানতে হবে, কারণ হচ্ছে তুমি যদি মৌলিক সংখ্যার ডেফিনেশনটাই না জানো সেখানে কিন্তু তুমি এই ম্যাথটা আনসার করতে পারবে না। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাগুলোকে এক ছাড়া এবং ওই নিজের সংখ্যা ছাড়া, যেমন আমি তোমাকে যে কথা বলি যে 5 এর কি দ্বারা ভাগ করা যায়, দেখো 5 এর কিন্তু 1 দ্বারা ভাগ করা যায়। আবার আমি যদি 5 এর কিন্তু 5 দ্বারাও ভাগ করা যায়, মানে একটা সংখ্যা ওই সংখ্যাকে কিন্তু তার নিজের সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এবং 1 দ্বারা তো পৃথিবীর সকল সংখ্যাকে ভাগ করা যায়, তাই না? তো 1 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা না, যে সকল সংখ্যাগুলোকে 1 ছাড়া এবং নিজের সংখ্যা ছাড়া অন্য কারোর দ্বারা ভাগ করা যায় না, ওগুলো হচ্ছে কি সংখ্যা, মৌলিক সংখ্যা। যেমন তুমি দেখো 11, আর তোমার আমি বলতে চাইছি যে 9। এই যে 11 যে আছে, দেখো এই 11 কিন্তু তুমি 1 দিয়ে চাইলে ভাগ করতে পারো। 1 11 এর মধ্যে কয়বার যায়, 11 বার যায়। আবার 11 11 এর মধ্যে কয়বার যায়, একবার যায়। তার মানে ওর নিজের সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। আবার এই 11টাকে আবার 1 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে? 1 দ্বারা 11 ভাগ করলে হবে 11, আবার 11 দ্বারা নিজের 11 ভাগ করলে হবে 1 আনসার। কিন্তু তুমি দেখো তো ওরে চাইলে 2 দিয়ে ভাগ করতে পারবা, চাইলে 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, আর পৃথিবীর কোনো সংখ্যা দ্বারা ওরে নরমালি মানে স্বাভাবিক সংখ্যা দিয়ে, কারণ যেহেতু এখানে এন দিয়ে দিয়েছে, স্বাভাবিক সংখ্যা নিয়ে তোমাকে কল্পনা করতে হবে, দশমিক টশমিক নিয়ে কল্পনা করলে হবে না। 1 2 3 2 3 4 5 6 7 এরকম টাইপের সংখ্যা নিয়ে তোমাকে কি করতে হবে, কাজ করতে হবে। তো দেখো এই ওরে কিন্তু আর অন্য কোনো কিছু দিয়ে কি করা যায় না, ভাগ করা যায় না, ঠিক আছে? কিন্তু তুমি 9 এর ফলো করো, 9 এর কিন্তু তোমার 3 দিয়ে ভাগ করা যায়, 3 3 9, ঠিক আছে কথা? তো সেই ক্ষেত্রে 9 কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। ওকে, এই হচ্ছে মৌলিক সংখ্যার কাহিনী, যে সকল সংখ্যাগুলোকে 1 ছাড়া এবং নিজের সংখ্যা ছাড়া অন্য কাউরে দ্বারা ভাগ করা যাবে না, তাই হচ্ছে মৌলিক সংখ্যা। সো এখন এখান থেকে আমরা হচ্ছে বের করবে ব্যাপারটা, যে তোমার যে 2 নম্বরের ম্যাথটা আছে তার আনসারটা বলছে যে মৌলিক সংখ্যা, তবে অবশ্যই এই মৌলিক সংখ্যাগুলো হইতে হবে, দেখো এই যে x এর মানটা লেস দেন 8, মানে মৌলিক সংখ্যাগুলো 8 থেকে ছোট হইতে হবে, মানে 8 থেকে ছোট যারা মৌলিক সংখ্যা আছে শুধু তাদেরকে নিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। তো দেখো খুবই সহজ জিনিস, a ইজিক্যাল টু, তুমি এবার এক লাইনে লিখে দিতে পারবা মৌলিক সংখ্যা, যেহেতু তুমি দেখো এক কখনোই, এই যে এক যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কখনোই মৌলিক সংখ্যা হয় না, এক কখনোই মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা জাস্ট স্টার্টই হয় 2 থেকে, ঠিক আছে? এবার দেখো 2 কিন্তু একটা মৌলিক সংখ্যা, কারণ তুমি 2 এর 2 দিয়ে ভাগ দিতে পারো, আবার 2 এর 1 দিয়েও ভাগ দিতে পারো, কিন্তু 2 এর অন্য কোনো সংখ্যা 3 4 5 6 এগুলো দ্বারা কি করা যায় না, ভাগ করা যায় না। মানে ভাগ করলে আলটিমেটলি তোমার একটা স্বাভাবিক সংখ্যা আসবে না নরমালি, ঠিক আছে? দশমিক টশমিক চলে আসবে। সেক্ষেত্রে তোমার 2 হচ্ছে একটা কি সংখ্যা, মৌলিক সংখ্যা। 3ও কিন্তু একটা মৌলিক সংখ্যা। এবার
এবার দেখো আমি যদি 4 এর কথা কল্পনা করি, 4 এর কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু 4 হচ্ছে তোমার মৌলিক সংখ্যা হবে না। ক্লিয়ার কথা? 5 এর তুমি দেখো 2 দিয়ে ভাগ করতে পারবা? পারবা না। 3 দিয়ে পারবা না। 4 দিয়ে 5 এর ভাগ করা যায় না। তো সেক্ষেত্রে 5 একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। 6 কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, কারণ 3 দুগুণে 6, ঠিক আছে? সো সেক্ষেত্রে 6 মৌলিক সংখ্যা হবে না। 7 কিন্তু কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। 7 হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এখন তোমাকে বলছে যে x এর মানটা অবভিয়াসলি 8 থেকে ছোট হইতে হবে। এখন তুমি এই যে 7 এর পর 8 থেকে ছোট মানে কি 7 পর্যন্ত, তাই না? এরপরে তো তোমাকে আর যাওয়া যাবে না। সো এই হচ্ছে তোমার এ এর আনসারটা। তো এবার দেখো তোমার এখানে মৌলিক সংখ্যা তোমার 8 পর্যন্ত দিচ্ছে। এখন তোমাকে যদি বলতো যে অন্য একটা ম্যাথে তোমার আসবে পরীক্ষায় যে তোমার মৌলিক সংখ্যা 15 থেকে ছোট পর্যন্ত, যে 15-র ভিতরে যতগুলো মৌলিক সংখ্যা আছে প্রত্যেকটা তোমাকে লিখতে হবে। তো খুবই সহজ ব্যাপার। তখন তুমি লিখবে কি যে 2 3 4 2 3 5, ঠিক আছে, 7, তারপর হচ্ছে তোমার 11, হ্যাঁ, তারপর 13। দেখো এগুলো কি সংখ্যা? তোমার 15-র মধ্যে, 15 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে এগুলো। এখন তোমাকে যদি বলে যে তোমার 20-এর মধ্যে মৌলিক সংখ্যা লাগবে, তখন তুমি হিসাব করে লিখতে পারবা যে 13 পরে মৌলিক সংখ্যা হচ্ছে 17, তারপর হচ্ছে 19, ঠিক আছে? জাস্ট ইজি কিন্তু, ঠিক আছে? তোমাকে ব্যাপারটা বুঝতে হবে। ব্যাপারটা বোঝার পরে তোমাকে ভ্যালু যতই চেঞ্জ করে দেখ না কেন, প্রসিডিউরটা কিন্তু একই রকম, নিয়মটা কিন্তু একই রকম, ঠিক আছে কথা? সো আশা করি মৌলিক সংখ্যা দিয়ে তোমার যদি কখনো কোনো নাম্বার আসে তুমি আনসার করতে পারবে ইজিলি ভাবে। এরপরে দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ম্যাথটা 3 নাম্বার, ঠিক আছে? এই ম্যাথটা কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষায় এসে থাকে। এই ম্যাথটা সবচেয়ে বেশি পরীক্ষা এসে থাকে। কি বলছে? x belongs n, এর মানে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তোমাকে স্বাভাবিক সংখ্যা নিয়ে কি করতে হবে? কাজ করতে হবে। যেখানে কিনা x স্কয়ার মানটা 5 থেকে বড় হইতে হবে, x স্কয়ার মানটা 5 থেকে বড় হইতে হবে এবং x কিউবের মানটা 130 মানে 130 থেকে ছোট হইতে হবে। দুইটা শর্ত ফিল আপ করতে হবে কিন্তু সেম টাইমে, একই সাথে দুইটা শর্ত ফিল আপ করতে হবে। সো 3 নম্বর যে ম্যাথটা আছে দেখো, সেটা তুমি লিখবা n ইকুয়াল টু, যেহেতু স্বাভাবিক সংখ্যা বলে দিয়েছে, এখন স্বাভাবিক সংখ্যার কনসেপ্ট তো তুমি অলরেডি জেনে গেছো যে স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 থেকে শুরু করে উপরের দিকে। তার মানে কি হবে? 1 2 3 4 ডট ডট ডট, ঠিক আছে? এখন দেখো তুমি কিন্তু 1 থেকে স্টার্ট করতে পারো বা 2 দিয়ে স্টার্ট করতে পারো। তুমি যখন একটু চালাক হয়ে যাবা তখন তুমি বুঝবা যে আসলে তোমার কি দিয়ে স্টার্ট করা উচিত। দেখো x স্কয়ারের ভ্যালুটা কি থেকে বড় হইতে হবে বলছে? 5 থেকে বড় হইতে হবে, তাই না? এখন দেখো আমি যদি x ইকুয়াল টু 1 নিয়ে স্টার্ট করি, x ইকুয়াল টু কি হলে? 1 হলে, x ইকুয়াল টু 1 হলে x স্কয়ার। আচ্ছা একটু চিন্তা করো, x এর মানটা 1, তাহলে আমি এখানে x এর পরিবর্তে কি বসাবো? 1 বসাবো। 1 এর যদি আমি স্কয়ার দিয়ে দিই, দেখো আমি একটা করিয়ে দেখাই। 1 এর স্কয়ার দিলাম, তাহলে 1 কি কত হইলো? 1, ঠিক আছে? এই 1টা কি 5 থেকে বড় হইলো? 5 থেকে বড় হইলো না, এই 1 কিন্তু 5 থেকে কি হইলো? ছোট, ঠিক আছে? শর্তকে কি ফিল আপ করছে? শর্তকে ফিল আপ করে না। যেহেতু বাম পাশের শর্তটুকুই ফিল আপ করে নাই, তাহলে ডান পাশেরটা তো চিন্তাই করা যায় না। মানে একটা শর্ত ফিল আপ করলেই তো সেটা শর্ত, একটা শর্ত ফিল আপ না করলে সেটা কি বাদ, ঠিক আছে? সেটা কিন্তু ভ্যালিড না। ওকে, এবার দেখো যেহেতু 5 থেকে বড় হয় না, তার মানে এটা নিয়ে কাজ করা যাবে না। এবার দেখো x ইকুয়াল টু 2 হলে, x ইকুয়াল টু কি হলে? 2 হলে x স্কয়ার, তার মানে x এর মানটা এবার কত? 2, 2 ইনটু কি দিবা? স্কয়ার দিবা। 2 দুগুণে কত হবে? 4, যা কিনা এখনো 5 থেকে ছোট। শর্তটি কি ফিল আপ করছে? করে নাই, কারণ 5 থেকে কি হইতে হবে? x স্কয়ারের ভ্যালুটা বড় হইতে হবে। x স্কয়ারের মান এমন একটা পাইতে হবে যা 5 থেকে বড় হয়। শর্তটি ফিল আপ করে নাই, এই ভ্যালু নিয়ে কাজ করা যাবে না। এবার দেখো x ইকুয়াল টু 3 হলে, x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার। তো এবার দেখো এখানে x এর মানটা কত পাইছি? আমরা 3 বসাইছি। এবার 3 এর উপরে স্কয়ার দাও, 3 3 কত হইলো? 9। এবার দেখো এই 9 কিন্তু এবার 5 থেকে বড়, তাই না? তার মানে এবার কিন্তু শর্তকে কি করছে? ফিল আপ করছে। তার মানে যেহেতু এই মানটা যে এই প্রথম শর্তটাকে ফিল আপ করছে, এবার আমরা সেকেন্ড শর্তের মধ্যে চলে যাব এবং এবং x কিউব। এবার দেখো x এর মানটা কত ধরছি? আমি অলরেডি 3 ধরছি। তার মানে এখানে তুমি x এর পরিবর্তে কি বসাইবা? 3 বসাইবা, উপরে কিউব দিবা। তার মানে 3 এর উপরে কিউব মানে 3 কয়টা? 3টা। যখন তুমি 3 গুণ দিবা হবে কত? 27, যা কিনা 130 থেকে ছোটই আছে। 130 থেকে এটা কি আছে? ছোট আছে। তার মানে শর্ত ফিল আপ করছে। কিন্তু তোমার বলছে যে x কিউবের মানটা, এই যে x কিউবের মানটা 130 থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে। এই যে 27 অবশ্যই 130 থেকে ছোট আছে। তার মানে দেখো এই যে 3 যে আছে, এই 3 দ্বারা এই x ইকুয়াল টু 3 দ্বারা কিন্তু দুইটা শর্তকে কি করছে? ফিল আপ করে ফেলছে। ক্লিয়ার কথা? এবার দেখো x ইকুয়াল টু তুমি যদি 4 হলে, x ইকুয়াল টু 4 হলে x স্কয়ার, তার মানে দেখো x এর মানটা 4 ছিল, 4 এর উপর কি দিবা? তুমি স্কয়ার দিবা। 4 4 কত? 16। অবভিয়াসলি 4 4 16 5 থেকে বড়, তাই না? এবং এবং এবার দেখো x কিউবের x কিউব, তার মানে x এর মানটা কত কত ধরছিলাম আমরা? 4 ধরছিলাম। তার মানে এখানে তোমার 4 এর উপর কি হবে? কিউব হবে। 4 এর উপর যখন কিউব দিবা তুমি, তখন তোমার 4 এর উপর কিউব দিলে ভ্যালু হবে কত? 64, যা কিনা 130 থেকে ছোটই আছে। ঠিক আছে কথা? এটা কিন্তু 130 থেকে কি আছে? ছোটই আছে। তারপরে দেখো অবশ্যই তার মানে এই 5 থেকেও বড় হইলো x স্কয়ারের ভ্যালুটা এবং 130 থেকেও কি হইলো? ছোট হইলো। তার মানে শর্ত দিয়ে কি করছে? ফিল আপ করছে।
তারপরে দেখো x = 5 হলে x = 5 হলে x স্কয়ার কি হবে, তার মানে 5 এর উপরে স্কয়ার হবে। 5 এর উপরে স্কয়ার মানে কি 5 5 25, যা কিনা obviously 5 থেকে বড় আছে। এবং দেখো এবং x কিউব, তার মানে x এর মান কত 5, তার মানে তোমরা এখানে কি দিবা, তুমি 5 এর উপর কি দিবা কিউব দিবা। 5 এর উপর কিউব দেওয়া মানে হচ্ছে তোমার 5 তিনটা 5 গুণ দিলে কত হবে 125 হবে, যা কিনা এখনো 130 থেকে কি আছে ছোট আছে। এখানে শর্ত ফিল আপ করছে, এখানে শর্ত ফিল আপ করছে। দেখো একটু ফলো করলে তুমি ব্যাপারটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো ফাইনাল আমি যখন x কি নিব, x = 6 নিব। x = 6 হলে x স্কয়ার হবে। দেখো x এর ভ্যালুটা কিন্তু 6, তাই না? x এর ভ্যালু যখন 6 হবে, 6 এর উপর তুমি স্কয়ার দাও। 6 এর উপর স্কয়ার দিলে কি হবে 6 6 36, তাই না? 6 দুইটা 36, যা কিনা 5 থেকে কি আছে বড় আছে। ওকে, শর্ত ফিল আপ করো, কোনো প্রবলেম নাই। এবার দেখো এরপরে x কিউব এর মানটা বের করি আমরা। x এর মানটা কত ধরছিলাম আমরা 6 ধরছিলাম, তাই না? এখন x এর মান যদি 6 হয় তাহলে 6 এর উপর কি দিবা কিউব দিবা। যখন তোমার তিনটা 6 হবে বা 6 এর উপর কিউব হবে তখন তোমার ভ্যালুটা কত জানো 216, যা কিনা অলরেডি 130 থেকে কি হয়ে গেছে বড় হয়ে গেছে। এখানে কি শর্তটি ফিল আপ করছে করে নাই? প্রথম শর্তটি ফিল আপ করলেও সেকেন্ড শর্তটি কিন্তু আর ফিল আপ করে নাই। দ্যাটস ওয়াই এটা আনভ্যালিড, ঠিক আছে? এটা ভ্যালিড না। ওকে, তার মানে কি দেখো কোন কোন তিনটার জন্য এই যে তিনটা ভ্যালু আছে x = 3, x = 4, x = 5, এই তিনটা মানের জন্য কিন্তু দুইটা শর্তকে কি করছে ফিল আপ করছে। তার মানে obviously এই যে সি যে আছে 3 নাম্বার ম্যাথ, এই সি এর आंसरটা হবে কত দেখো, এই সি এর आंसरটা হবে তোমার 3 4 5, ঠিক আছে? 3 4 আর কত 5, এই 3 4 এবং 5। এবার দেখো এই যে ম্যাথটা দেখাইলাম ওভারঅল, এই ম্যাথটা কিন্তু পরীক্ষা অনেকবার আসে এবং অনেক বেশি আসে পরীক্ষায়। এখন তুমি চিন্তা করে একটু, তোমার এই যে এভাবে আসলো, আসার পরে তোমাকে এখানে 5 না দিয়ে তোমাকে এখানে 9 দিল যে x স্কয়ারের মানটা 9 থেকে বড় হইতে হবে, x কিউবের মানটা হচ্ছে 216 থেকে ছোট হইতে হবে। এমন চেঞ্জ করে দিতে পারে না ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু কি করতে পারে চেঞ্জ করে দিতে পারে। যখন তোমার ভ্যালুটা চেঞ্জ করে দিবে একটু চিন্তা করো, তখন তুমি কিন্তু সেম প্রসিডিউর করবা। করার পরে যেখানে শর্ত মানে যে সকল মানের জন্য সবার শর্ত ফিল আপ হয় সেগুলো আনসার হবে, যে সকল মানের জন্য শর্ত ফিল আপ হবে না সেগুলো বাদ। কথা কি ক্লিয়ার? এখন তোমার যে হুবহু সেম ম্যাথ আসতে হবে পরীক্ষায়, ব্যাপারটা এরকম না, তোমাকে জাস্ট প্রসিডিউরটা বুঝতে হবে। ওকে, এরপরে দেখো হচ্ছে আমরা যে 4 নাম্বার যে ম্যাথটা আছে সেই 4 নাম্বার ম্যাথটা। ওকে, 3 নাম্বার ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এরকম টাইপের তুমি এই যে এটা দেখে এরকম টাইপের তোমার যতগুলো সিকিউতে যতগুলো ক নাম্বার আছে প্রত্যেকটা তালিকাবদ্ধ তুমি কি করবা প্র্যাকটিস করে ফেলবা, তাহলে তোমার একদম পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো 4 নাম্বার যে ম্যাথটা আছে কি বলছে, a = x such that x belongs in, যেখানে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 = 0। এই যে দেখো এরকম ফরম্যাট যখন থাকবে x স্কয়ার, তারপর হচ্ছে জাস্ট একটা প্রথমে x এর ঘাত কত আছে 2, তারপরে x এর ঘাত কত 1, দেখো x এর পাওয়ার আছে 2, তারপরে x এর পাওয়ার 1, তারপরে কোনো x নাই, তাই না? এরকম থাকা মানে কি এটাকে কি করতে হবে মিডল টার্ম ব্রেক বা উৎপাদক বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? এখন তোমরা অনেকেই উৎপাদক বিশ্লেষণের প্রসিডিউরটা জানো, আবার অনেকেই জানো না, ঠিক আছে? আই হোপ ক্লাস 10 এ যখন তুমি পড়ো সেক্ষেত্রে তুমি অবশ্যই উৎপাদক বিশ্লেষণের প্রসিডিউরটা জানো। এখন এরকম টাইপের এখন এটা দিল একটা, তুমি যদি একটা উৎপাদক বিশ্লেষণের নিয়ম জানো, রুলস জানো, তাহলে তুমি পৃথিবীর যে কোনো উৎপাদক বিশ্লেষণ আসুক না কেন, এই যে এক্স স্কোয়ার তারপরে এক্স তারপরে একটা সংখ্যা থাকবে, এরকম টাইপের যত উৎপাদক বিশ্লেষণ আসুক তুমি প্রত্যেকটা কি করতে পারবা সমাধান করে ফেলতে পারবা। তো এবার দেখো আমরা একটু করি 4 নাম্বার ম্যাথটা। আমার ম্যাথটা ছিল কি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 = কত 0, ঠিক আছে না কথা? মানে এইটুকু কি করতে হবে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখন প্রসিডিউরটা কি, প্রসিডিউরটা হচ্ছে যে প্রথম যে এক্স স্কোয়ার যে আছে, এই এক্স স্কোয়ারের সহগ যা এবং শেষ যে সংখ্যাটা আছে এই শেষ সংখ্যা, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা কি দিতে হবে গুণ দিতে হবে। তো এখানে দেখো এক্স স্কোয়ারের সাথে কোন সংখ্যা কি আছে নাই, জাস্ট 1, আর শেষ সংখ্যা কত আছে 6 আছে, তাহলে 1 এবং এই 6 গুণ দিলে কত হবে 6 × 6, ঠিক আছে কথা? যেই সংখ্যাটা পাবো আমরা প্রথম সংখ্যা শেষ সংখ্যা, প্রসিডিউরটা একটু ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে? তুমি এটা মাথায় নিলে তুমি জাস্ট ব্যাপারগুলো হচ্ছে কি, যখন তুমি এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইজিলি ভাবে শেখার ট্রাই করো, যা শোনো সেটা একটু মনোযোগ দেওয়ার ট্রাই করো, সেটা বোঝার ট্রাই করো, তাহলে ওই রিলেটেড যতগুলো আসবে সামনে তুমি কিন্তু ওগুলি ইজিলি ভাবে কমপ্লিট করে ফেলতে পারবা। এবার দেখো প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাটা কি দিতে হবে গুণ দিতে হবে। গুণ দেওয়ার পরে যেই সংখ্যাটা তুমি পাইবা তারে হচ্ছে ভাঙাইতে হবে, ঠিক আছে? এখন তারা কি দিয়ে ভাঙানো শুরু করবা, 2 থেকে স্টার্ট করবা, দুই দ্বারা ভাঙানো যায় ওকে ভাঙাইবা, যদি 2 দ্বারা না যায় তাহলে 3 দিয়ে ট্রাই করবা, 3 দিয়ে না গেলে 4 দিয়ে ট্রাই করবা, ঠিক আছে? তবে স্টার্টটা করতে হবে 2 দ্বারা, দেখতে হবে তোমাকে যে 2 দিয়ে যায় কিনা আসলে ভাঙানো। তো আমরা 2 দিয়ে ভাঙাই, 2 দিয়ে যখন ভাঙাবো আমরা কত হয় দেখো, 3 দুগুণ কত হইলো 6 হলো, তাই না? 2 6 মধ্যে 3 বার যায় নরমাল ব্যাপারটা আমরা জানি। আমরা চাইলে আরো ভাঙাইতে পারি, আমরা আরো ভাঙানোর পরে একটু চিন্তা করো 3 দিয়ে ভাঙাইতে পারি, 3 দিয়ে ভাঙাইতে পারি, ঠিক আছে? 3 3 এর মধ্যে কয়বার যায় একবার গেল। এখন তুমি দেখো এই যে পাশে
কটা সংখ্যা ক্রিয়েট হইলো? 2 3 1, আমরা তিনটে সংখ্যা পাইলাম টোটাল, তাই না? কটা সংখ্যা পাইলাম? তিনটে সংখ্যা পাইলাম। এখন এই যে সংখ্যাগুলো যে আছে, এই সংখ্যাগুলোকে আমাকে নিতে হবে, এই সংখ্যাগুলোকে নিয়ে আমাকে দুইটা সংখ্যা বানাইতে হবে। তিনটারে দেখো দুইটা বানাইতে হবে, তার মানে কি করতে হবে? অবভিয়াসলি দুইটা সংখ্যাকে এক করে, দুইটা সংখ্যাকে গুণ দিয়ে একটা বানাতে হবে, আর একটা সিঙ্গেল থাকবে। পদ্ধতির প্রসিডিউরটি হচ্ছে এরকম যে তোমার যতগুলো সংখ্যা থাকবে আশেপাশে, এই প্রত্যেকটা সংখ্যা থেকে জাস্ট দুইটা সংখ্যা ক্রিয়েট করতে হবে। তো এবার দেখো, তোমাকে এই যে দুটো সংখ্যা এমন ভাবে বানাইতে হবে, আর তুমি চাইলে কি করতে পারো? তুমি চাইলে হচ্ছে এই যে 3 এবং 2 এর একসাথে করে ফেলতে পারো, 3 দুগুণে 6, আর এই একের তুমি ভিন্ন রাখতে পারো। তুমি চাইলে হচ্ছে এই 3 এর সাথে একের করতে পারো, আর এই 2 এর ভিন্ন রাখতে পারো। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে তুমি তো চাইলেই সবভাবে করতে পারবে না, তোমাকে অবশ্যই একটা রুলস এর মধ্যে দিয়ে যেতে হবে। রুলসটা হচ্ছে কি? এই যে মাঝখানে যে সংখ্যাটা আছে, দেখো মাঝখানে কত আছে? 5x আছে, তাই না? তার মানে তোমাকে অবশ্যই অবশ্যই এমন একটা রুলস ফলো করতে হবে যে এখানে এই তিনটা সংখ্যারে দুইটা এমন ভাবে বানাইতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে, একটু মাথায় রাখো যে এখানে যতগুলো তুমি সংখ্যা পাইছো সেগুলোকে এমন ভাবে তোমাকে দুইটা বানাইতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের এই সংখ্যাটা মিলে। ঠিক আছে, হয় যোগ করলে মিলতে হবে, না হয় বিয়োগ করলে মিলতে হবে। এবার তুমি চিন্তা করো, আমি পাইছি কি কি? আমি পাইছি 2, পাইছি 3, আর পাইছি কত? 1, তিনটা সংখ্যা পাইছি। এখন তুমি যদি এই কাজটা করো যে 3 একে 3, এই দুইটার বানালাম আমি একটা গুণ দিয়ে, আর পাইলাম কত? 2। ঠিক আছে, 3 এবং 2, এই 3 এবং 2 যদি যোগ দেই আমি কি 5 পাবো? অবভিয়াসলি 5 পাবো, তাই না? তার মানে আমার কিন্তু শর্ত মিলতেছে, আমি এই দুজনকে যোগ করলে কিন্তু আমি 5x পাইতেছি। ঠিক আছে, এবার দেখো আমি কি লিখতে পারি তাহলে? প্রথম যা আছে x স্কয়ার এর x স্কয়ার থাকবো, এটাই কিন্তু ট্রান্সক্রিপশনের প্রসিডিউরটা। প্রথম যেটা থাকবে সেটাই বসাইতে হবে। এবার এখানে চিহ্ন যা থাকবে তোমাকে তাই চিহ্ন দিতে হবে। কথা কি ক্লিয়ার? মাইনাসের মাইনাস দিলাম। এবার দেখো এই দুজনের মধ্যে বড়টা কিন্তু 3, তারপর তোমার অবভিয়াসলি বড়টাই লিখতে হবে। এখানে সাথে আছে x, তোমাকে x দিতে হবে। ছোট কে আছে? ছোট তুমি 2 দিলা, সাথে কি আছে? x আছে, x দিতে হবে তোমাকে। কথা কি ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে কি করতে হবে? এই যে ওর পূর্বে একটা চিহ্ন দিতে হবে তোমাকে, হোক সেটা প্লাস বা হোক সেটা মাইনাস। এখন এটাকে তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি এখানে প্লাস দিবা নাকি তুমি এখানে মাইনাস দিবা। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে চিন্তা করে দিতে হবে। এবার দেখো, তুমি যদি এখানে প্লাস দাও তাহলে একটা হয়ে গেল মাইনাসের, একটা হয়ে গেল প্লাসের, তাহলে তোমার কি হইলো? 3x থেকে 2x বাদ হয়ে গেল, তাই না? তখন তোমার থাকবো জাস্ট একটা x। আর তোমার যদি একটা x থাকে, এখানে কি তোমার একটা x দেওয়া আছে? না, এখানে তোমার কয়টা x দেওয়া আছে? 5টা x দেওয়া আছে। তাহলে তোমাকে এখানে তুমি যদি মাইনাস দাও, একটু চিন্তা করো, মাইনাস দাও, তাহলে এটাও মাইনাসের, এটাও মাইনাসের, তার মানে কি হবে? ব্যাপারগুলো যোগ হয়ে যাবে। 3x এবং 2x যোগ করলে কত x হবে? 5x হয়ে যাবে। ঠিক আছে কথা? তার মানে কিন্তু মিলে গেল। ওকে, দেখো শেষে যে সংখ্যাটা আছে 6 ইজিক্যাল টু কত? 0। তার মানে কি চেঞ্জ করলাম কোথায়? আলটিমেটলি দেখো চেঞ্জ করছি হচ্ছে এই যে মাঝখানে যে 5x ছিল, এইটুকুকে আমরা জাস্ট চেঞ্জ করে দুইটা সংখ্যায় ক্রিয়েট করলাম, তাই না? আর প্রথম যা ছিল সেটাই আর বসে গেছে, শেষে যা ছিল সেটাই কিন্তু বসে গেছে। প্রথম এবং শেষে কোনো কি নেই, পরিবর্তন নেই। ক্লিয়ার কথা? জাস্ট আরেকবার আমরা রিভিউ করি ব্যাপারটাকে। প্রথম যে সংখ্যা থাকবে এবং শেষে যে সংখ্যা থাকবে, এই দুজনকে গুণ দিতে হবে। মানে 1 এবং 6 গুণ দিছি, 6 একে 6, যা বের হবে তারে ভাঙাইতে হবে, 2 দিয়ে স্টার্ট করতে হবে। 2 দিয়ে স্টার্ট করলাম, 2 6 মধ্যে কবার যায়? 3 বার। 3 এর আবার ভাঙানো যায়, 3 3 এর মধ্যে কবার যায়? একবার। এবার দেখো বাইরে যতগুলো সংখ্যা আছে, ভিতরে না, বাইরে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে নিতে হবে। দেখো 2 3 1, 2 3 1 নিলাম সবগুলোকে। নেয়ার পরে যতগুলো পাইবা তুমি তাকে সেগুলোকে দুইটা বানাইতে হবে। কয়টা? দুইটা বানাইতে হবে। তোমাকে মনে মনে হিসাব করে দুজন ক্রিয়েট করতে হবে। তবে দুজন এমন ভাবে বানাইতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে যে আছে সে হয়ে যায়। এবার দেখো, তাহলে আমি কি করলাম? আমি হচ্ছে 3 এর এবং 1 এর 3 আর 1 গুণ করলে 3 একে 3 হয়, আর এই 2 এর জাস্ট আলাদা রাখলাম। এবার দেখো 3 এবং 2 যোগ করলে তুমি হচ্ছে 5 পাইতেছো। অবভিয়াসলি 5, তার মানে মাঝখানে 5 আছে, আমি 5 পাইতেছি, তার মানে এই প্রসিডিউরটা ঠিক আছে। পরে কি করলাম? প্রথমে যেটা ছিল সেটাই বসাইছি, চিহ্ন প্রথম যা ছিল সেটাই বসাইছি। এই দুজনের মধ্যে বড় যে তাকে প্রথমে দিতে হবে, দিলাম বড়। তারপরে x বসাইলাম, ছোট যে তাকে বসাইতে হবে, বসাইলাম। তারপরে x বসাইলাম, প্লাস আর প্লাস 6 আর 6 ইকুয়াল টু কত? 0। ওকে, এবার দেখো এখান থেকে কি করতে হবে? এই যে প্রথম যে দুজন আছে সেখানে দেখো, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে জাস্ট এক্স। আমরা এক্স নিতে পারি, কমন নিতে পারি। কমন নিলাম এক্স। কমন নেওয়ার পরে এখানে দুটো এক্স ছিল, একটা নিয়ে গেছে থাকে জাস্ট একটা এক্স, মাইনাস এর মাইনাস। এক্স নিয়ে গেছে থাকে কত? 3, মাইনাস এর মাইনাস। এখানে দেখো আমরা এখানে এক্স আছে, বাট এখানে কি এক্স আছে? এখানে কিন্তু এক্স নাই, তাহলে আমরা এক্স কিন্তু কমন নিতে পারবো না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা 2 কমন নিতে পারি এখান থেকে। 2 কমন নিলে দেখো থাকবো জাস্ট কত? এক্স প্লাসে মাইনাসে মাইনাস, -2 কমন নিলাম না, দেখো -2 কিন্তু কমন নিচ্ছে এখান থেকে, পুরোটাই যে পুরোটা থেকে আমরা -2 কমন নিচ্ছি। -2 কমন নিলে এক্স থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস থাকলো, 2 দ্বারা 6 কমন মানে কিন্তু ভাগ। ঠিক আছে, নরমালি কমন মানে কি? ভাগ। তো সেক্ষেত্রে 2 দ্বারা 6 এর বাদ দিলে কত হবে? 3 হবে, ইকুয়াল টু কত? 0। এবার দেখো এই যে x - 3 x - 3 দুইজন কিন্তু মিলে গেছে। সো দুইজন থেকে আমরা একজন নিব, আর x - 2 দেখো বাইরে আছে এরা, x - 2 ইকুয়াল টু কত? 0। এরপরে কি লিখবা? এরপর হচ্ছে হয়
x মাইনাস 3, যে এইটা ইজ ইকুয়াল টু 0 লিখতে পারো তুমি, আবার এইটা ইজ ইকুয়াল টু তুমি 0 লিখতে পারো। তো x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, সো x ইজ ইকুয়াল টু কত হবে, 3 হয়ে যাবে, ডান। অথবা অথবা এবার x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 2 হয়ে গেল। এবার দেখো তো তুমি ব্যাপারটা, x এর মানটা 2 পাইলাম, আবার x এর মানটা কত পাইলাম, 3 পাইলাম, তার মানে কিন্তু অলরেডি কিন্তু আমার এই ম্যাথের আনসার কিন্তু শেষ। ঠিক আছে, এই ম্যাথের আনসার কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, যে a ইজ ইকুয়াল টু হবে আমার কত আনসার, 2,3। ক্লিয়ার কথা। এখন দেখো এটা ছিল আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এখন এই টাইপের যত ধরনের উৎপাদকের বিশ্লেষণ আসুক তুমি কিন্তু করতে পারো, তোমার যদি প্রসিডিউর রুলস ঠিক থাকে। এখন এটা আসতে পারে x স্কয়ার মাইনাস 7x, ঠিক আছে, প্লাস 12 আসতে পারে, এটা x স্কয়ার তোমার হচ্ছে আসতে পারে 13x প্লাস 42, ঠিক আছে, যে কোনো ধরনের যে কোনো কিছু আসতে পারে। তখন তোমাকে কি করতে হবে, প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ দিতে হবে, তাকে ভাঙাইতে হবে, তাকে ভাঙানোর পরে যতগুলো সংখ্যা পাবে সেগুলো দুইটা বানাইতে হবে। ক্লিয়ার কথা, সেম প্রসিডিউর কিন্তু, ওকে। এরপরে দেখো আমরা এরপর পরের যে সার্ভিক্সের 5 নাম্বার যে ম্যাথটা আছে সেটা দেখবো। 5 নাম্বার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে কি, দেখো u ইজ ইকুয়াল টু x সাচ দ্যাট x বিলংস z, কিন্তু এখানে কি দেওয়া আছে, z দেওয়া আছে। আমরা প্রত্যেকটা ম্যাথের মধ্যে দেখছিলাম যে n এর মানে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এখানে কিন্তু তোমার আর n দেওয়া নেই, এখানে তোমার z দেওয়া আছে, z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। সো ফার্স্ট অফ অল পূর্ণ সংখ্যার কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করাবো, দেন হচ্ছে আমরা ম্যাথটা পড়বো। দেখো কি বলছে, যে x স্কয়ারের মানটা 10 থেকে ছোট হইতে হবে, x স্কয়ারের মানটা 10 থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে, ঠিক আছে কথা, ওকে, কোনো প্রবলেম নাই। তো ফার্স্ট অফ অল দেখো 5 নাম্বারের ক্ষেত্রে তোমার z ইজ ইকুয়াল টু হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে, শূন্য সহ সকল পজিটিভ এবং সকল নেগেটিভ সংখ্যাকে কি সংখ্যা বলে, পূর্ণ সংখ্যা বলে। শূন্য নিতে হবে, পজিটিভ সংখ্যা নিতে হবে, নেগেটিভ সংখ্যা নিতে হবে, এই সবগুলোর সংমিশ্রণে হচ্ছে কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। ব্যাপারটা কি দেখো, এক্সাম্পল দিলে বুঝবা। 0 1 2 3 ডট ডট উপরের দিকে যাইবা, আবার হচ্ছে -1, আবার হচ্ছে -2 -3 ডট ডট, ঠিক আছে। অর্থাৎ তুমি নেগেটিভের দিকেও যেতে পারবা, পজিটিভের দিকেও যেতে পারবা, শূন্যরেও রাখবা, এই তিনজনের সংমিশ্রণে তোমার কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। সো আমরা হচ্ছে এই ম্যাথটা পূর্ণ সংখ্যা দিয়ে করতে পারবো, যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা দিয়ে কি করতে পারবো, সমাধান করে ফেলতে পারবো, ওকে। এবার দেখো তুমি চাইলে আমরা হচ্ছে যে x ইজ ইকুয়াল টু আমরা x ইজ ইকুয়াল টু কি নেই, আমরা x ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস অফ 1 নেই। ফার্স্ট অফ অল দেখো এই যে -1 +1 দুটোই নিলাম একসাথে, ঠিক আছে। আমি তো প্রথমে তোমাকে আমি একটা করে নিয়ে দেখাইতে পারি যে x ইজ ইকুয়াল টু 1 হলে, দেখো x ইজ ইকুয়াল টু 1 হলে তোমার x স্কয়ারের ভ্যালুটা বের করতে হবে। এবার দেখো x এর মানটা কত, 1, এখানে 1 উপরে স্কয়ার, এক একে কত 1, যা কিনা তোমার অবশ্যই 10 থেকে ছোট আছে। শর্তকে কিন্তু 100% ফিল আপ করে ফেলছে। দেখো x স্কয়ারের মানটা 10 থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে। শর্তকে ফিল আপ করছে কিন্তু। এবার দেখো x ইকুয়াল টু আমি যদি -1 এ কাজ করি, -1 হলে x স্কয়ার হবে -1 এর। এবার দেখো x এর মানটা কত, -1, তার মানে x এর পরিবর্তে -1 বসাইলাম, উপরে স্কয়ার দিবা। এবার দেখো মাইনাস কয়জন, 2 জন, তাই না, মাইনাসের উপর তো স্কয়ার আছে, -2 জন মানে তো অবভিয়াসলি প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস। আর একের উপর স্কয়ার দিলে কত হবে, 1 একে 1, যা কিনা 10 শর্তকে কি করছে, ফিল আপ করছে, এবং 10 থেকে কি ছোট। তো আমরা এক সাইলে কিন্তু এটাকে একসাথে করতে পারতাম। দেখো +1 -1 দিলে কিন্তু জাস্ট একই সেম ভ্যালু আসতেছে, ওকে। এরপরে দেখো আমরা x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস অফ 2, মানে তুমি চাইলে দুইবার করতে পারো, আমি একবার করে দিতেছি। তুমি চাইলে প্রথমে 2 নিয়ে কাজ করবা, তারপরে -2 নিয়ে কাজ করতে পারো। সো x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস অফ 2 হলে দেখো x স্কয়ার, তাহলে x এর ভ্যালুটা কি হবে, দেখো x এর ভ্যালুটা হচ্ছে প্লাস মাইনাস অফ 2, প্লাস মাইনাস অফ 2, আর উপরে কি আছে, একটা স্কয়ার আছে। এবার দেখো 2 এর উপর তুমি যে স্কয়ার দাও, 2 জনের কত হবে, 4 হবে। ক্লিয়ার কথা। মাইনাসের উপরে স্কয়ার আছে, কিন্তু প্লাসের উপরে স্কয়ার থাকলে মানে তো প্লাসই। মাইনাসের উপরে স্কয়ার দাও, মাইনাস মাইনাস কি প্লাস, তার মানে প্লাসই হবে আলটিমেটলি। আর 2 দুগুণে 4, ঠিক আছে, যা কিনা 10 থেকে অবভিয়াসলি কি ছোট। ক্লিয়ার কথা। এরপরে দেখো x ইজ ইকুয়াল টু তোমার প্লাস মাইনাস অফ 3 নিলে x স্কয়ার হবে, x এর মানটা হচ্ছে প্লাস মাইনাস অফ 3, উপরে একটা স্কয়ার, তার মানে কত হবে, 3 3 9, ঠিক আছে, যা কিনা 10 থেকে কি আছে, ছোট আছে। ক্লিয়ার কথা। এরপরে দেখো ফাইনাল যদি আমি x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস অফ 4 নেই, প্লাস মাইনাস অফ কি নেই, 4 নেই, সেক্ষেত্রে x স্কয়ার ইজ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস অফ 4, উপরে একটা স্কয়ার দিলাম, 4 ছাড়া কত হবে, 16, যা কিনা 10 থেকে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, এবং শর্তকে কি করে না, ফিল আপ করে না। সো এটা কিন্তু ভ্যালিড না, এটা কিন্তু আনসার হতে পারে না। সো আনসার হবে কোথা থেকে, দেখো আনসার হবে এই x ইকুয়াল টু -1 +1 প্লাস মাইনাস অফ 2 প্লাস মাইনাস অফ 3। সো আমি বলতে পারি যে এই যে ইউ যে আছে, এই ইউ এর আনসারটা হবে তোমার কত, প্লাস মাইনাস অফ 1 প্লাস মাইনাস অফ 2 প্লাস মাইনাস অফ কত, 3। ক্লিয়ার কথা। প্লাস মাইনাস অফ 4 যখন আমি দিব তখন তোমার 16 হয়ে যায়, যার কারণে তোমার x স্কয়ার থেকে কি হয়ে যায়, মানটা বড় হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। সো এরকম টাইপের যদি পূর্ণ সংখ্যা দিয়ে কোনো ম্যাথ আসে এবং এই এক্স স্কয়ার টাইপ দিয়ে আসে, তাহলে তুমি এভাবে এই সেম প্রসিডিউর ফলো করে করতে পারো। ক্লিয়ার। আচ্ছা এরপরে দেখো আমরা 6 নাম্বার যে ম্যাথটা আছে, এবার আমরা 6 নাম্বার ম্যাথটা দেখবো।
ছয় নম্বর ম্যাথটা কি বলছে একটু দেখো তো। ছয় নম্বর ম্যাথটা বলছে হচ্ছে গুণনীয়ক টাইপ, তাই না? আচ্ছা, বলছে যে a is equal to x such that x belongs n, মানে স্বাভাবিক সংখ্যা 36 এর গুণনীয়ক। সদস্য কি বের করতে বলছে? গুণনীয়ক বের করতে বলছে। খুবই সহজ জিনিস। দেখো ফার্স্টে তোমাকে গুণনীয়কটা জানতে হবে। গুণনীয়ক মানে হচ্ছে যার গুণনীয়ক বের করতে বলছে তারা ভাঙাইবা, তারা কত কত সংখ্যা দিয়ে ভাঙানো যায়। তুমি দেখো আমি তোমাকে যদি বলি যে 12, এই 12 রে কি দ্বারা ভাঙানো যায়, তুমি বলবা যে 12 রে 1 দ্বারা ভাগ করা যায়, 12 এর মধ্যে 2 যায়, 12 এর মধ্যে 3 যায়, 12 এর মধ্যে 4 যায়, 6 যায়, আবার 12 এর মধ্যে 12 যায়, তাই না? তুমি কিন্তু বলতে পারো এটা যে আসলে ওই সংখ্যাটাকে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। গুণনীয়ক মানে হচ্ছে যে ওই সংখ্যাটাকে কতগুলো সংখ্যা দিয়ে কি করা যায়, ভাগ করা যায়। ওকে, সো এবার তুমি চিন্তা করো যে তার মানে তোমার এখন তোমার চাইছে কোনটা, তোমার চাইছে এখন 36, তোমার 24 চাইতে পারে, তোমার 30 চাইতে পারে, তোমার 20 চাইতে পারে, যে কোনো সংখ্যার গুণনীয়ক তোমাকে কি করতে পারে, চাইতে পারে, কোনো প্রবলেম নাই। তো সেক্ষেত্রে তুমি কিভাবে বের করবে ব্যাপারটা দেখে একটু। 6 নাম্বার, তোমার 36 এর গুণনীয়ক, গুণনীয়ক এভাবে করবা 1 ইন্টু 36, 36 একে 36। এবার দেখো আমি যদি 2 দেই তাহলে 2 ইন্টু কত হবে 18, 18 দুগুণে কত হয় 36। এবার দেখো 36 মধ্যে কি 3 যায়, যায়। 3 ইন্টু কত, 3 12 36, ঠিক আছে কথা। 3 ইন্টু 12 দিলে তাও কিন্তু 36 হয়ে যায়। 36 মধ্যে 4 যায়, যায় কিন্তু। 4 9 36, ঠিক আছে। তারপরে দেখো 6 6 36। একটু চিন্তা করো এবার। তার মানে আমি বলতে পারি যে 36 এর মধ্যে কিন্তু 1 যায়, 36 এর মধ্যে 2 যায়, 3 যায়, 36 কে 4 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা, 12 দ্বারা, 18 দ্বারা, 36 দ্বারা, এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা 36 কে কি করা যায়, ভাগ করা যায়। তাহলে আনসারটা হবে কি দেখো, তাহলে আনসারটা হবে তোমার a ইজ ইকুয়াল টু, এভাবে যাইবা, এখান থেকে নিচে নেমে এখান থেকে উঠে যাবা জাস্ট, ঠিক আছে। তো 1 2 3 4 6, দেখো এখানে 6 কয়বার আসছে, দুইবার। দুইবার নেওয়া যাবে না, একবার নেবা। 6 এর পরে 9 12 18, ও আরেকটা আছে 36। বুঝতে পারছো কথা? সো এভাবে করে যে কোনো সংখ্যার গুণনীয়ক আসুক, জাস্ট ইজি এই প্রসিডিউর ফলো করে তুমি করে দিবা। তাহলে তোমার 20 এর আসলো, তোমার যদি বলো যে 20 এর গুণনীয়ক, তাহলে 1 ইন্টু 20 দিবা, 2 ইন্টু 10 দিবা, তারপর হচ্ছে তোমার 4 ইন্টু 5 দিবা, শেষ। ঠিক আছে, ইজিলি ভাবে। এরপরে দেখো, এরপরে আসছে গুণিতক। গুণিতক জাস্ট কিছুই না, এর নামটা গুণিতক। যারা গুণিতক বের করতে বলবো মানে হচ্ছে তার ওই ঘরের নাম তারা পড়া শুরু করে দিবা। তোমাকে বললো যে 4 এর গণিতক, এখানে কি বলছে তোমার 4 এর গণিতক বলছে, তার মানে তুমি 4 ঘরের নামটা পড়বা। কত পর্যন্ত পড়বা, যে 28 থেকে ছোট বলছে, এক্স এর মানটা 28 থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে। তার মানে 28 থেকে ছোট ওই পর্যন্ত তুমি যাইবা। তো দেখো একটু চিন্তা করো, 4 ঘরের নামটা পড়লে কি হয় আলটিমেটলি। 7 নম্বর ম্যাথটা 4 একে 4 হয়, 4 দুগুণে কত হয় 8 হয়, 3 4 কত হয় 12, 4 4 কত 16, 4 5 20, 4 6 24, 4 7 28। এখন তোমাকে বলছে 28 থেকে ছোট হইতে হবে, তার মানে 28টা কি করা যাবে না, নেওয়া যাবে না। তো এগুলোই তো আনসার, শেষ। গণিত গণিত খুবই সহজ, ঠিক আছে। এখন তোমাকে যদি বলতো যে 6 এর গণিতক লিখো, তো তুমি পড়তা 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18টা লিখতা, 4 6 24, 5 6 কত 30, তো লিখতা। তোমাকে যত পর্যন্ত লিখতে বলতো যে এত থেকে ছোট এত থেকে বড়, তুমি তত পর্যন্ত লিখতে থাকতা, ঠিক আছে। গণিত খুবই সহজ, গুণনীয়ক এবং গণিত খুবই সহজ। এরপরে দেখো আসছে কি বিজোড় সংখ্যা। এখন তুমি তো জানো বিজোড় সংখ্যা কি 1 3 5 7, তাই না? সো বিজোড় সংখ্যার একটা ব্যারিয়ার দিয়ে দিবে জাস্ট। আবার বলছে দেখো x সাজ দ্যাট x বিজোড় সংখ্যা, যেখানে কিনা x এর মানটা 9 থেকে কি আছে ছোট হইতে হবে। x এর মানটা 9 থেকে ছোট। এখন 9 থেকে ছোট আবার বিজোড় সংখ্যা, শর্ত কি 9 থেকে ছোট হইতে হবে, বিজোড় সংখ্যা হইতে হবে। এবার দেখো 9 থেকে ছোট আর বিজোড় সংখ্যা কি আছে, ছোট বিজোড় সংখ্যা আছে 1 বিজোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, 7 বিজোড় সংখ্যা, 9 তো নেওয়া যাবে না, 9 থেকে ছোট বলছে, শেষ ব্যাপারটা, ঠিক আছে। এখন তোমাকে এখানে বলতে পারে যে 15 থেকে ছোট, 15 থেকে ছোট বলতে পারে, তা তুমি 13 পর্যন্ত লিখবা। তোমাকে বলতে পারে যে তোমাকে এরকমও দিতে পারে শর্তটা যে 3 থেকে বড় x এর মানটা 9 থেকে ছোট, এই x এর মানটা 3 থেকে বড় 9 থেকে ছোট বিজোড় সংখ্যা। তাহলে এই 3 থেকে বড় আর 9 থেকে ছোট এর মধ্যে বিজোড় সংখ্যা কে কে আছে, এর মধ্যে আছে 5 আর আছে কত 7। এভাবে তোমার শর্ত দিতে পারে। অর্থাৎ তোমার শর্ত যেভাবে দেখ না কেন, বিজোড় সংখ্যা বললেই তো ব্যাপারগুলো সেম জিনিস। তারপরে জোড় সংখ্যা, এটা তো খুবই বাচ্চা বাচ্চা জিনিস এগুলো, ঠিক আছে। এটা তুমি ইজিলি ভাবে জানো। দেখো এই যে জোড় সংখ্যা, তাহলে তুমি দেখেই বলে দিতে পারো। জোড় সংখ্যা বলছে x এর মানটা হচ্ছে 8 থেকে ছোট, ছোট হইতে বলছে। 8 থেকে ছোট জোড় সংখ্যা কে কে আছে, 2 আছে, 4 আছে, 6 আছে। 8 নেওয়া যাবে না, কারণ এর থেকে অলরেডি কি বলছে, এর থেকে অলরেডি ছোট বলছে। কথা কি বুঝতে পারছো? এরপরে দেখো ফাইনাল যে ম্যাথটা আসে পরীক্ষা মাঝে মাঝে, এই যে একটা ফাংশন দেওয়া থাকবো যে f of t is equal to 1 plus t square plus t to the power 4 divided by t square হলে f of minus half এর মান কি করো, নির্ণয় করো। এই যে দেখো f of t দেওয়া ছিল, এটা ছিল তোমার 9 নাম্বার ম্যাথ।
এফ অফ টি ইজ ইকুয়াল টু তোমার দেওয়া আছে 1 প্লাস টি স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার কত 4 ডিভাইড বাই টি স্কোয়ার। তাহলে এফ অফ হাফ মাইনাস হাফ আর কি, যেখানে টি ছিল দেখো একটু চিন্তা করো, যেখানে টি ছিল সেখানে কি বসাইতে হবে, মাইনাস হাফ দ্বারা রিপ্লেস করতে হবে বা মাইনাস হাফ বসাইতে হবে, শেষ কাহিনী, আর কিচ্ছু না। এখানে 1 ছিল, 1 এর জায়গায় 1 বসাইতে হবে, প্লাস যেখানে টি সেখানে মাইনাস হাফ বসাই উপরে স্কোয়ার, প্লাস যেখানে টি সেখানে মাইনাস হাফ বসাই উপরে পাওয়ার 4, যেখানে টি সেখানে মাইনাস হাফ বসাই। ক্লিয়ার কথা? আশা করি যে একদম না বোঝার কিচ্ছু নাই, ঠিক আছে। এরপরে ক্যালকুলেশন করতে হবে 1 এর 1 প্লাস এর প্লাস, এই মাইনাস এর উপরে স্কোয়ার আছে মানে প্লাস হয়ে যাবে, এই 1 এর উপরে স্কোয়ার একে কে একই হবে, 2 এর উপরে স্কোয়ার দিলে কত হয় 2 দুগুণে 4 প্লাস এর প্লাস, এই 1 এর উপরে পাওয়ার 4 মাইনাস সরি মাইনাসের উপরে পাওয়ার 4 মনে রাখবা, মাইনাসের উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে সেটা সবসময় প্লাস হয়ে যাবে, মাইনাসের উপরে পাওয়ার জোড় সংখ্যা মানে কি প্লাস হয়ে যাবে। তো প্লাস হয়ে গেল, একের উপর পাওয়ার 4 দাও আর একের উপর আসমিন দাও জমিন দাও সবসময় একই হবে, ঠিক আছে। এবার তুমি 2 এর উপরে যদি পাওয়ার 4 দাও, 2 কয়টা আছে 2 4টা আছে, ঠিক আছে কথা, 2 যদি 4টা হয় তাহলে কি হইলো 16 হবে, ঠিক আছে। নিচে আসো, নিচে আসলে কি একের উপরে স্কোয়ার দাও এক এক এক, 2 এর উপরে স্কোয়ার দাও 2 দুগুণে কত হবে 4। এবার এটুকু কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে, উপরে একটা লসাগু হবে নিচে তো জাস্ট একটা সংখ্যাই, নিচে কিছু হবে না। উপরে দেখো, উপরে এই যে এই একের নিচে কি আছে 1 আছে, এই একের নিচে কি আছে 4 আছে, এই একের নিচে কি আছে 16 আছে, তার মানে 1 4 16 1 4 16 এগুলো লসাগু করতে হবে, ঠিক আছে। এখন দেখো আমরা 4 দিয়ে ভাঙাইতে পারি চাইলে, 1 থেকে যাবে 4 4 এর মধ্যে কবার যায় একবার যায়, 4 4 16 এর মধ্যে কবার যায় 4 বার যায়, আর ভাঙানো যাবে না। এমন ভাবে ভাঙাইতে হয় লসাগু করার সময়, এমন ভাবে ভাঙাইতে যাতে করে মিনিমাম দুইটা সংখ্যার মধ্যে যায় বা দুই সংখ্যা দ্বারা দুই সংখ্যার ভাগ করা যায়, ঠিক আছে ওই সংখ্যা দ্বারা। তো এবার দেখো 1 চলে আসছে দুইটা, একটা 4 চলে আসছে, আর ভাঙানো যাবে না। এবার যতগুলো সংখ্যা আমরা বাইরে পাইলাম এই সবগুলোর গুণ দিয়ে দিলে কিন্তু আমাদের লসাগুটা হয়ে যাবে, 4 একে 4 4 একে 4 4 4 16, দুইটা 4 তো 4 4 16 হবে লসাগু আমাদের। তো লসাগু 16, এই যে নিচে হর যে 1 আছে এই 1 দ্বারা 16 এর ভাগ দিব আমরা, এই 1 16 এর মধ্যে 16 বার যায়, হর দ্বারা লসাগুকে ভাগ, ভাগফল দ্বারা লবের গুণ। তো এই 1 নিচে আছে, এই 1 এর নিচে আরেকটা 1 আছে, 1 দ্বারা 16 এর ভাগ দিলে 16 বার যায়, 16 দ্বারা 1 এর গুণ দিলে 16 একে 16 প্লাস 4 16 এর মধ্যে 4 বার যায়, 4 দ্বারা 1 এর গুণ দিলে 4 একে 4 প্লাস 16 16 এর মধ্যে 1 বার যায়, 1 দ্বারা 1 এর গুণ দিলে 1 একে 1। এবার তুমি জাস্ট ব্যাপারগুলো বুঝতে পারো, আর নিচে যা ছিল তাই আছে। এরপরে দেখো, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে তোমার এই যে উপরে উপরে থাকতেছে তোমার কত 16 আর 4 যোগ করলে 20 আর 1 21, 21 ডিভাইডেড বাই তোমার 16, নিচে 1/4 চার তলা হয়ে গেছে, উল্টে দিতে হবে তোমার, ঠিক আছে। 21 ডিভাইডেড বাই 16 ইনটু 4 যাবে উপরে 1 যাবে নিচে, লব যাবে হর যাবে লবে, লব যাবে হর হয়ে, ঠিক আছে। 4 একে 4 4 4 কত 16, তোমার आंसर থাকলো কি 21/4, 21/4 থাকলো তোমার आंसर, ঠিক আছে। এখন দেখো এরকম ফাংশন টাইপের যতই ম্যাথ আসো কোনো প্রবলেম আছে, তুমি জাস্ট কি করবা ফাংশনটা লিখবা, তোমাকে এখানে এফ অফ হাফ বলছে মাইনাস হাফ বলছে, তোমাকে এখানে বলতে পারে এফ অফ 0, তোমাকে এখানে বলতে পারে এফ অফ 2, তোমাকে এখানে বলতে পারে এফ অফ 3 এফ অফ 5, যা বলুক সমস্যা কি, টি এর জায়গায় ওটা বসা দিবা, ঠিক আছে। তোমার যেখানে এক্স থাকতো এক্স এর জায়গায় ওগুলো বসা দিবা, জাস্ট মানটা রিপ্লেস করে দিবা, ক্লিয়ার কথা। ফাংশন দিয়ে আসলে আশা করি কোনো প্রবলেম হবে না। এরপরে দেখো সর্বশেষ যে ম্যাথটা আসবে বা আসতে পারে, এগুলো আসে না, জাস্ট খুবই নরমাল ব্যাপার স্যাপার, ঠিক আছে। তারপর জাস্ট বলে রাখি যে তোমার কি দিল এখানে এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি, অথবা আসতে পারে মাঝে মাঝে যে এ ইন্টারসেকশন ইন্টারসেকশন বি। এখন দেখো এগুলো করার পূর্বে তোমাকে এই এ এর মানটা কিন্তু সরাসরি দিয়ে দিবে না, বি এর মানটা তোমাকে সরাসরি দিয়ে দিবে না, এই এ এর একটা এরকম ফরম্যাট দিয়ে দিবে, বি এর জন্য এরকম একটা কি ফরম্যাট দিয়ে দিবে। সেখান থেকে তোমাকে ফার্স্ট অফ অল এ এবং বি এর মানটা বের করে নিতে হবে, তারপর তোমাকে এই এ ইউনিয়ন বি করতে হবে, এ ইন্টারসেকশন বি করতে হবে, ঠিক আছে। তো ধরে নিলাম যে আমার মনে করো যে এ এর মান দিয়ে দিয়েছিল এইটা, যে আমার এই এর পরিবর্তে দিছিল এইটা, তাহলে আমি এর মান কত পাবো, আমি এর মান পাবো হচ্ছে 2, কত 3, ওর জন্য কিন্তু 2,3 পাইছিলাম। বি ধরলাম যে আমার বি দিল কোনটা, ধরে নাও যে আমার বি দিল হচ্ছে এইটা, 4 এর গুণিতক 28 থেকে ছোট, তাহলে বি এর কিন্তু অনেকগুলো ভ্যালু আছে, দেখো বি এর আছে 4 8 12 16 20 24। এখন দেখো ইউনিয়ন না, ইউনিয়ন মানে কি কমন আনকমন সব নিতে হবে, এটা তুমি জানো, ঠিক আছে। তার মানে তবে একই জিনিস দুইবার নেওয়া যাবে না, কমন আনকমন সব একই জিনিস দুইবার না, ঠিক আছে। 2 3 4 8 12 16 20 24 সবগুলো নিতে হবে, এক জিনিস দুইবার নিবে না, তার মানে প্রত্যেকটাই কিন্তু আনসার এখানে, কারণ কোনোটাই রিপিট করে নেয়। ওকে আচ্ছা 20 24, আর ওর সময় কি হবে, ওর সময় জাস্ট দুই পাশে যেই ভ্যালুটা আছে জাস্ট কমন গুলো নিতে হবে, ঠিক আছে কথা। সো এই ছিল আমাদের সেট ফাংশনের যে ক আসতে পারে, যত ধরনের ক আসতে পারে প্রত্যেকটা ক নিয়ে সমাধান। এরপরের পর্বতে হচ্ছে আমরা পরের এপিসোডে আমরা খ নিয়ে সমাধান করবো, এন্ড তার পরের পর্বতে আমরা গ নিয়ে আলোচনা করবো। এভাবে করে তুমি যদি প্রত্যেকটা ভিডিও দেখে দেন তুমি তোমার যে টেস্ট পেপার আছে সেগুলো সলভ করা ট্রাই করো, আমার বিশ্বাস তুমি হচ্ছে ক খ গ তুমি মানে
কি বলা যায়, এই ভিডিও দেখার পরে তুমি চাইলে সিকিউ গুলো ইজিলি ভাবে আনসার করে ফেলতে পারবা এবং এরকম ফরম্যাট গুলোই কিন্তু পরীক্ষায় এসে থাকবে। ওকে, সো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থাকো। আল্লাহ হাফেজ।